বলতেছি, এই যে দেখেন 12 তারিখে এই প্রথম আলো 12ই সেপ্টেম্বরে একটা শিরোনাম, বিএনপির নেতাকর্মীদের হামলায় 20 ছাত্র আহত। এবং এখানে খুব স্পষ্টভাবে বলছে যে বিএনপি এটা করেছে। আর তার 2 দিন পরে যখন গোপালগঞ্জে মারা গেল, তখন সে লিখছে, টাইটেল হচ্ছে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত। আচ্ছা, নিউজের মধ্যে কি লিখছে? নিউজের মধ্যে লিখছে বিএনপির নেতাকর্মীদের অভিযোগ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন। এটা সাংবাদিকতা? এবং আমি চ্যানেল আইতে একটা দেখেছি, চ্যানেল আইতে দেখেছি যে বিএনপির এই স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন গ্রামবাসীর সাথে একটা কারণে। হ্যাঁ, গ্রামবাসীর পিটুনিতে তিনি মারা যান। চ্যানেল আইতে এই নিউজটা আমি দেখেছি। তো তো প্রথম আলো তো ঠিক হয়নি, ডেইলি স্টার তো ঠিক হয়নি। হ্যাঁ, প্রথম আলো ঠিক হয়নি, ডেইলি স্টার ঠিক হয়নি। আমি কিন্তু আমার ভিডিওগুলোতে কন্টিনিউয়াসলি বলেছিলাম, কয়েকটা জিনিস আমি বলেছিলাম যে প্রথম আলোর মাতব্বরি, হ্যাঁ, প্রথম আলোকে উৎখাত করতে হবে, ডেইলি স্টারকে উৎখাত করতে হবে, ছায়ানটকে উৎখাত করতে হবে, উদীচীকে উৎখাত করতে হবে, সিপিবিকে উৎখাত করতে হবে। এগুলো যদি উৎখাত না হয়, তাহলে মানে বাকশাল এবং আওয়ামী শাসন এবং আওয়ামী ন্যারেটিভ, আওয়ামী ফ্যাসিবাদ এটা উৎখাত হবে না। এগুলো পার্ট অফ দিস ফ্যাসিবাদ। এই এই প্রথম আলো, এই ডেইলি স্টার, এরাই এই ফ্যাসিবাদ তৈরি করেছে। এরা যদি না যায় সমাজ থেকে, এদের কর্তৃত্ব যদি অপসারণ করা না যায়, তাহলে বাংলাদেশে ফ্যাসিবাদ কখনো দূরীভূত হবে না এবং এদের হাত ধরেই আবার ফ্যাসিবাদ ফিরে আসবে। এবং প্রথম আলো যে ন্যাক্কারজনক ভূমিকা রেখেছে এই সময়গুলোতে, হ্যাঁ, মানে দেখেন, 6 তারিখ থেকে 6 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত কতজন মারা গেছে সেটা নিয়ে একটা প্রথম রিপোর্টটা করছে, 6 থেকে 9 তারিখ পর্যন্ত কতজন মারা গেছে। কিন্তু এই বিপ্লবের সময় কতজন মারা গেছে সেইটার কোনো অনুসন্ধানের রিপোর্ট নাই। আচ্ছা, আর একটা জিনিস দেখেন যে এখন তো আওয়ামী লীগ নাই, এখন তো হাসিনা নাই। হাসিনার আমল নিয়ে প্রথম আলো, ডেইলি স্টার একটা অনুসন্ধানের রিপোর্ট করেছে এই সময়? হাসিনার দুর্নীতি নিয়ে কোনো কিছু করেছে? ডিজিএফআই নিয়ে, আয়নাঘর নিয়ে কোনো কিছু করেছে? করেনি। তাহলে তাহলে কি হলো? তো আপনি তো আপনার বিজয়টা আসলেই অর্জিত হয়েছে কিনা সেটা দেখবেন কোথায়? দেখবেন যে এই যে বাংলাদেশের যে মিডিয়া, সেই মিডিয়াতে কিভাবে আপনি রিপ্রেজেন্টেড হচ্ছেন। তো বাংলাদেশের মিডিয়াতে আপনি কিভাবে রিপ্রেজেন্টেড হচ্ছেন? দাদা, এই প্রথম আলো রিয়েলিস্টে কিন্তু আবার নতুন করে কিংস পার্টির পেছন গঠনের জন্য কিন্তু করবে, পদতায় যুক্ত। করবে, করবে, অবশ্যই করবে। এবং এরা দেখবেন, এরা সেই আরেকটা নতুন দল, আবার সেই -2 ফর্মুলা, মাইনাস হাসিনা তো হয়ে গেছেই, আর মাইনাস বিএনপি করার জন্য একটা নতুন দল তৈরি করার জন্য দেখবেন তারা কতজনকে ইয়ে করে, কতজনকে তারা প্রমোট করে, কতজনকে তারা স্পেস দেয় এবং তারা ফিগার তৈরি করার চেষ্টা করে। দেখবেন এটা এটা একেবারে মানে টেক্সট বুক এক্সাম্পল। ঠিক এইভাবেই ইন্ডিয়া কাজ করে, ঠিক এইভাবে ইন্ডিয়া কাজ করে। এবং প্রথম আলো যে একটা ইন্ডিয়ান মিডিয়া, প্রথম আলো যে ভারতের মিডিয়া, এ ব্যাপারে কি কারো কোনো সন্দেহ আছে? না, মানে কোনো সন্দেহ নেই। মানে প্রথম আলো কার সাথে পার্টনারশিপ? এই যে চরকির পার্টনারশিপ কার সাথে? ইন্ডিয়ার সাথে পার্টনারশিপ। তো এই বাংলা ইন্ডিয়ান হাই কমিশনার বাংলাদেশে কোন মিডিয়া হাউসে যায়, সাইন করে, এমওইউ সাইন করে? প্রথম আলোতে তো, তাই না? আর এই যে ডেইলি স্টার নিয়ে ইদানিং যে খবরগুলো আসছে, ডেইলি স্টারের এই যে আমদি হোসেনের যে একটা স্ট্যাটাস আমরা দেখলাম যে খুব ভালো ইংরেজি লেখে, সে নামাজ পড়ে, একসময় নাস্তিক ছিল, নামাজ পড়া শুরু করছে এবং তাকে প্রথম আলো থেকে বের করে দেওয়া হলো। হ্যাঁ, রিয়েলিস্টার থেকে। ডেইলি স্টার থেকে বের করে দেওয়া হলো। হ্যাঁ, তো মানে যতক্ষণ পর্যন্ত এই সুশীলের যে ভয়েস, এই যে বাঙ্গু সেকুলারদের যে কালচারাল এলিটদের যে ভয়েস, এটা যতদিন পর্যন্ত এটাকে ধ্বংস করা না যাচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের বিপ্লব ইয়ে হবে না। আমরা রাখতেও পারবো না বিপ্লব, যদি ওদের কর্তৃত্বকে, ওদের মাতবরিকে যদি বন্ধ করা না যায়। আপনার কাছে আবারও আসবো, বাট সামহাউ প্রথম আলো রিয়েলিস্টার আমাদের সমন্বয়কদের চোখ ধাঁধায় দিচ্ছে। মানে একদম তারাই সুশীল, তারাই বাঙালি জাতির মানে আর কি ভিত তৈরি করবে এমন একটা ধারণা নিয়ে, সাথে শেখারুজ্জামানরাও যোগ দিয়েছে যে সংবাদটি আমি আপনাদেরকে দেখালাম। আপনি দেখবেন এরপরে এই যে প্রথম মেরিল প্রথম আলো পুরস্কার হবে না, ওইখানে দেখেন কি নাচানাচি হয়, ওই যে মাইয়াদের গাইনে নাচাবে এবং আরো চোখ ধাঁধায় দিবে আর কি। হ্যাঁ, এবং দেখবেন এই ছাত্র আন্দোলনকে সে তার একটা ন্যারেটিভ কিন্তু ওই প্রথম আলো মেরিল প্রথম আলো পুরস্কারের স্টেজে
এই জি। ছাত্র বিপ্লবের আর একটা নতুন ন্যারেটিভ তারা তৈরি করবে। আপনি দেখেন, আমি আজকে বলে দিলাম, আপনি সেদিন করলে আপনি এটা প্রচার কইরেন। দেখেন এই নতুন ন্যারেটিভ তৈরি করবে। এবং ওই যখন সুন্দরী মাইয়াদেরকে নাচায়, নাচায় যখন করবে না, তখন ওই ন্যারেটিভ আমাদের না আমরা কোথায় হারায় যাব। হ্যাঁ? ওইটাই তখন established হয়ে যাবে। বুঝতে পারছেন? তবে এত সহজও হবে না পিনাকিদা। আমি আসছি আবার আপনার কাছে।